नमस्कार सरासरि लाइव फोन इन अनुष्ठाने आपनादेर प्रत्येकके स्वागत जानाई। देखुन आमादेर प्रत्येकके एकटा मनोभाव राखते हबे जे आमी पारबो, आमाके पारतेई हबे। जीवनेर ओपरे आस्था राखुन एबं कखनोई किन्तु आपनारा विश्वास हारिये फेलबेन ना जे आमार द्वारा किछु हबे ना। एई विश्वासटाके सब समय राखते हबे जे आमाके पारतेई हबे, कारण जीवनेर पथ सब समय मसृण हय ना। कखनो कखनो हयतो अनेक बेशी प्रतिबंधकता आपनाके सम्मुखीन होते हय, केनना यदि आमादेर ग्रहेर कोनो खाराप दशा चले बा आपनि हयतो जन्मक्षण थेकेई किछु खाराप दोष निये আপনার জন্ম হয়েছে, মানে আপনার গ্রহগত কিছু সমস্যা নিয়ে জন্ম হয়েছে, সমস্ত ক্ষেত্রেই কিন্তু কিছু সমস্যার সৃষ্টি হতে পারে। কিন্তু যে কোনো সমস্যার ক্ষেত্রে আমরা যদি এই মনোবল রাখি যে আমাকে পারতেই হবে, আমি পারবো, তাহলে নিশ্চয়ই দেখবেন আপনাদের অনেক কঠিন পথও কিন্তু সহজ হয়ে যাবে। আর প্রত্যেকটি ক্ষেত্রে দরকার এমন একজন বিশেষজ্ঞ ব্যক্তিত্বের একটি গাইডলাইন নিয়ে নেওয়া, যেই গাইডলাইন অনুযায়ী চলতে পারলে তাহলে কিন্তু আপনার প্রতিবন্ধকতার জায়গাটা আপনার অতটা খারাপ হবে না। মানে যদি প্রতিবন্ধকতা আসে সেই জায়গাটাকে আপনি অনেক ইজিলি ক্রস করে যেতে পারবেন। এবং এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন একজন অভিজ্ঞতা সম্পন্ন জ্যোতিষ ব্যক্তিত্ব, গোল্ড মেডেলিস্ট, সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ এবং জ্যোতিষ শ্রী অনিরুদ্ধ এ দে আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন। প্রথমে স্বাগত জানাবো। নমস্কার। হ্যাঁ, নমস্কার। আগের দিন যে একটু টপিকটা নিয়ে আলোচনা হচ্ছিল মাঙ্গলিক দোষ, হ্যাঁ মাঙ্গলিক দোষটাকে নিয়ে আমি 12টা রাশি নিয়েই বলবো, আলোচনা করব। মাঙ্গলিক দোষের আগের দিন কি বলেছিলাম, চন্দ্র সাপেক্ষে এবং লগ্ন সাপেক্ষে মাঙ্গলিক দোষের ফল আমি বলছিলাম। চন্দ্র সাপেক্ষে প্রভাবটা একটু কম পড়বে, কিন্তু লগ্ন সাপেক্ষে প্রভাব আমাদের জন্মকুণ্ডলিতে বেশি পড়বে। এই যে ইয়ের প্রভাব তো কর্কট রাশি পর্যন্ত আগের দিন বললাম। হ্যাঁ, তা এবার সিংহ রাশি, সিংহ রাশি যাদের সিংহ লগ্নের যারা জাতক বা জাতিকা, তাদের ক্ষেত্রে যদি লগ্নে, আমি আগের দিন বলেছিলাম লগ্নে দ্বিতীয়, চতুর্থ, সপ্তম, অষ্টম এবং দ্বাদশ স্থানে যদি মঙ্গল অবস্থান করে সেক্ষেত্রে মাঙ্গলিক দোষ হয়। মানে আমরা আলোচনা করছি যদি সিংহ রাশি জাতক জাতিকারা মাঙ্গলিক হয়ে থাকে তাদের ক্ষেত্রে আমাদের কি করণীয়, কতটা প্রভাব পড়বে, তারপরে করণীয়টা আসবো। হ্যাঁ, এবার সবকিছুরই একটা প্রতিকার প্রতিবিধান করে মানুষকে চলা উচিত। এই মাঙ্গলিক দোষেরও প্রভাব যে আমাদের ক্ষেত্রে পড়ে, কুপ্রভাব, সেই কুপ্রভাবকে কিছু অংশে কমাতে হবে, তারপরে আপনি আপনার জীবনে নানা রকম অ্যাচিভমেন্ট করতে পারবেন। প্রথমে সিংহ লগ্ন, সিংহ লগ্নের ক্ষেত্রে যারা জাতক জাতিকা আছেন তাদের ক্ষেত্রে লগ্নের মাঙ্গলিক যে প্রভাবটা পড়বে অনেকাংশে কিছুটা হলেও কম প্রভাব পড়বে। অবশ্যই তাদের লগ্ন প্রতীকেও দেখতে হবে, প্লাস যে মঙ্গল বসে তার নক্ষত্রের অবস্থানও দেখতে হবে, সে কতটা কি এফেক্ট বিস্তার করছে, সেই অংশে কিছুটা কম হবে। দ্বিতীয় স্থানে যদি লগ্ন সাপেক্ষে সিংহ লগ্নের দ্বিতীয় স্থানে যে কন্যা রাশি, কন্যা রাশির ঘরে যদি মঙ্গল থেকে থাকে সেখানে মাঙ্গলিকের প্রভাব অনেকাংশে বৃদ্ধি থাকবে। অবশ্যই কিছু কিছু প্রতিকার প্রতিবিধান অবশ্যই। হ্যাঁ, কেউ আছেন ফোনে? হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার। নমস্কার, বলুন। আপনি তো ফোন করেছেন, কি জানতে চাইছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ফোন করেছি আমার ছেলের জন্য। ছেলের জন্য? কোথা থেকে ফোন করেছেন? বাঁকুড়া। বাঁকুড়া থেকে, বলুন ছেলের নাম আর ডেট অফ বার্থ। সৌমেন মল্লিক। কি মল্লিক? সৌমেন। সৌমেন মল্লিক। ডেট অফ বার্থ বলুন। 13/12/1991। আচ্ছা, সময়? রাত্রি 10টা 10 মিনিট। আর জন্মস্থান? জন্মস্থান কোথায়? বাঁকুড়া। বাঁকুড়া। আচ্ছা, কি জানবেন বলুন, কি নিয়ে জানবেন? ও ছেলের চাকরির জন্য। চাকরির জন্য রাত্রি 10টা 10, তাই তো? জন্ম সময় রাত্রি 10টা 10 তো? রাত্রি 10টা 10 মিনিট। ঠিক আছে, ঠিক আছে, আপনি সাথে থাকুন। চাকরির জন্য জানবেন। পড়াশোনা কি করেছে? পলিটেকনিক ইঞ্জিনিয়ার করেছে। পলিটেকনিক ইঞ্জিনিয়ারিং করেছে। কি স্ট্রিমটা কি কি নিয়ে পড়েছে? মানে ইঞ্জিনিয়ারিংটা কি, কোন স্ট্রিমে করেছে? আপনার কম্পিউটার, ইলেকট্রনিক্স। হ্যাঁ, ছেলে পায়নি আর কি, সরকারি করেছে।
বলছি- সরকারি পলিটেকনিক কলেজে পড়েছে বোধহয়, এটাই বলতে চাইছে। এখনো বলছি- কোনো চাকরি করেনি? না আচ্ছা দেখছি। এবার একটু হাতটা ডান হাতটা একটু গোলমাল আছে। আচ্ছা, এটা কি জন্ম থেকে? হ্যাঁ জন্ম থেকে ওটা সবই করতে পারে, ওই তো বাহাতে লেখালেখিতে বাহাতে ঠিক আছে, হ্যাঁ, সেটা সেটা কোনো ঠিক আছে, প্রবলেম অসুবিধা নেই। হবে না। ঠিক আছে। আগে দেখি একবার। বলছি শুক্রবারে জন্ম তো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। সিংহ লগ্ন আছে আর রাশি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ, সিংহ লগ্ন কুম্ভ রাশি। হুম। কাজ কাজ পাবে, তবে কিছু প্রতিকার প্রতিবিধান করতে হবে চারটার ক্ষেত্রে। চারটা মাঙ্গলিক চার্ট আছে। হ্যাঁ, চতুর্থে মঙ্গল বসে আছে এবং ইয়েটাও ভালো পজিশনে নেই প্ল্যানেটগুলো। পঞ্চম স্থানে রাহু, যেটা খুব খারাপ, ওর কাজের ক্ষেত্রে অসুবিধা করছে। হুম। ঠিক আছে, চাকরি পাবে, অসুবিধা হবে না, কিন্তু কিছু প্রতিকার প্রতিবিধান করে এগোতে হবে চারটার ক্ষেত্রে। খুব তাড়াতাড়ি ছাড়ছে রেলের ছাড়ছে আর কি। আগে প্রথমে প্রতিকার প্রতিবিধান করে চারটাকে ব্যালেন্স করে নিয়ে চলতে হবে। কিছু প্রতিকার করেছেন কখনো? কোনো জ্যোতিষের সাথে আপনারা যোগাযোগ করেছেন? না না আপনি বুকিং নাম্বারে ফোন করুন, ঠিক আছে? এবং এখানে এই অনুষ্ঠানে যারা ফোন করছেন আপনাদের বলবো যে বুকিং নাম্বারটা রয়েছে, ওটা আপনারা নোট ডাউন করে নিন। 7001686815 অথবা 9126694118। আরেকবার বলবো 9126694118। এই যে বুকিং নাম্বারটা নোট ডাউন করে নিন এবং আপনি অনলাইন কনসালটেন্সি করুন বা সরাসরি চেম্বারে চলে আসুন। শিয়ালদহতে অ্যাস্ট্রোলজার পয়েন্টে বসছেন এবং বর্ধমানে শ্রীকৃষ্ণ জুয়েলার্স, এই দুটি জায়গাতে বসছেন। দূরের বন্ধু যারা রয়েছেন, অনলাইন কনসালটেন্সির কি কি ব্যবস্থা আছে? তারা অনলাইনের মাধ্যমে কনসালটেন্সি নিয়ে নেবে, প্রতিকার প্রতিবিধান সবই তাদেরকে করে দেওয়া হবে। অনলাইনে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা আছে। সবকিছু ব্যবস্থা আছে। হ্যালো হ্যালো হ্যালো। নমস্কার ম্যাডাম। নমস্কার, বলুন। হ্যাঁ, আমি রানাঘাট থেকে বলছি। আমার একটু ভাইয়ের বিষয়ে জানতে চাই। ভাই? ভাই, হ্যাঁ। আচ্ছা, নাম আর ডেট অফ বার্থটা বলুন। ওর ভাইয়ের নাম হচ্ছে জয় বিশ্বাস। ওর ডেট অফ বার্থ হচ্ছে 21শে অক্টোবর 1997। আচ্ছা, সময়? সময় হচ্ছে 2:40 PM। আর জন্মস্থান? জন্মস্থান রানাঘাটে। আচ্ছা, কি নিয়ে জানবেন? ওর একটু বিবাহ নিয়ে জানতে চাইছিলাম, আর জন্মছকের মধ্যে কোন কোন গ্রহ একটু শক্তিশালী আছে একটু বলবেন। আর কর্ম কি করছে, কাজ কি করছে? ডেটটা একবার বলো। ওটা প্রাইভেট কোম্পানিতে কাজ করে। আচ্ছা, 21/10/97। ঠিক আছে, 2:40 PM রানাঘাট। হ্যাঁ। ঠিক আছে, দেখছেন বিয়ের ব্যাপারে জানবেন আর কি গ্রহ প্রভাবশালী আছে, কোন গ্রহ খারাপ আছে। আগে কোথাও কথা বলেছেন কখনো? না না, কথা বলিনি। আচ্ছা, বিয়ে বলতে গেলে বিয়ের ক্ষেত্রে প্রবলেম আছে একটু হওয়ার ক্ষেত্রে, এবং বিবাহের পরও কিছু প্রবলেম ফেস করতে হবে। বিয়ের কি আপনারা দেখাশোনা করছেন? হ্যাঁ, দেখাশোনা চলছে। তো সেখানে প্রবলেম হচ্ছে যোগাযোগ আসার ক্ষেত্রে, মানে যেটা আপনারা যেইভাবে যোগাযোগ করতে যাচ্ছেন সেই যোগাযোগগুলো আসবে না। আচ্ছা। হ্যাঁ, যে যোগাযোগগুলোর ক্ষেত্রে গন্ডগোল একটু আসবে। রাহু সপ্তম স্থানে বসে আছে এবং সপ্তমপতি রবি নিচস্থ হয়ে বসে আছে, যেটা বিয়ের ক্ষেত্রে খুব একটা ভালো নয়। অবশ্যই প্রতিকার প্রতিবিধান করে, অবশ্যই জটক বিচার করে বিয়ে দেবেন। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আপনি প্রতিকার করার পরে আপনার এই যে যোগাযোগের প্রবলেমটা হচ্ছে সেটা কমে যাবে এবং মানে কমে গেলেও যোগাযোগ হয়ে কোথাও হয়তো ঠিক হয়ে গেল, তার আগে কিন্তু অবশ্যই জটক বিচার করিয়ে বিয়ে দেবেন। আচ্ছা, এবার আমরা আলোচনায় ফিরে আসি। যেটা সিংহ লগ্নের, এবার আসি চতুর্থ ভাব। চতুর্থ ভাব হচ্ছে সিংহ লগ্নের চতুর্থ ভাব বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিছুটা অধিক প্রভাব বিস্তার করবে, যদিও নিজের ঘর, কিন্তু তাহলেও ওখানে যে নক্ষত্রগুলো আছে সেই নক্ষত্র ধরুন কিছুটা প্রভাব বিস্তার করবে, মাঙ্গলিক দোষের প্রভাব। এবার আসি সপ্তম ভাব, অর্থাৎ কুম্ভ রাশি। কুম্ভ রাশির যে সপ্তম ভাব পড়ছে সেই রাশিতে যদি পড়ে মাঙ্গলিক দোষা সিংহ লগ্ন ক্ষেত্রে সেখানে অনেকাংশেই প্রভাব বিস্তার করবে জাতক বা জাতিকার ক্ষেত্রে।
এই এই যে যেগুলো বলছি সেগুলো অবশ্যই প্রতিকার প্রতিবিধান করে অবশ্যই গাইডলাইন মেনে আপনারা বিবাহের ক্ষেত্রে বিবাহের জন্য যোগাযোগ করবেন, সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে উপকার পাবেন। এবং অষ্টম স্থানে যদি মঙ্গল থেকে থাকে সেক্ষেত্রেও কিছু ফিনান্সিয়াল লস, হ্যাঁ, সিংহ লগ্নের ক্ষেত্রে অষ্টম স্থান হচ্ছে মীন রাশি, সেখানে যদি মঙ্গল থেকে থাকে সেখানে ফিনান্সিয়াল লস কিছু দেবে, অ্যাক্সিডেন্টাল ফাঁড়ার যোগ লক্ষ্য করা যাবে। এবং দ্বাদশ স্থান হচ্ছে কর্কট রাশি, সেখানে কর্কট রাশি থাকাকালীন ওখানে মঙ্গল নিচস্থ হওয়ার জন্য সেখানে খুব একটা ভালো প্রভাব বিস্তার করবে না, অধিকাংশে শরীর নিয়ে সমস্যা, ফিনান্সিয়াল কিছু লস এগুলো দেখা যাবে। সেভিংসের ক্ষেত্রে প্রচুর প্রবলেম দেখা যাবে যারা যারা সিংহ লগ্নের জাতক জাতিকা আছেন। এবার আসি কন্যা লগ্ন। কন্যা লগ্নের যারা জাতক জাতিকা আছেন, লগ্ন স্থানে মঙ্গল, তাদের হুটহাট কারণে মাথা গরম করার একটা প্রবণতা লক্ষ্য করা যাবে এবং মাঙ্গলিক দোষ যে হবে বিয়ের ক্ষেত্রে একটা বিয়ের ক্ষেত্রে প্রবলেম ফেস করতে হবে কন্যা লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। সেকেন্ড হাউস হচ্ছে তুলা রাশি। তুলা রাশিতে যদি মঙ্গল কন্যা লগ্নের যারা জাতক জাতিক আছেন তাদের ক্ষেত্রে দ্বিতীয় ভাব হচ্ছে তুলা রাশি, সেখানে যদি মঙ্গল থেকে থাকে সেখানেও মাঙ্গলিক দোষের প্রভাব অনেকাংশে বৃদ্ধি ঘটবে। চতুর্থ ভাব হচ্ছে ধনু রাশি। ধনু রাশিতে যদি মঙ্গল থেকে থাকে সেখানে কিছুটা প্রশমিত হবে। সপ্তম ভাব মীন রাশি, কন্যা লগ্ন সাপেক্ষে মীন রাশি, সেখানে যদি সপ্তম ভাবে মঙ্গল থেকে থাকে সেখানে ম্যারেড লাইফের ক্ষেত্রে খুব একটা ভালো হবে না। মহিলাদের যদি কোনো মহিলা হয় সেক্ষেত্রে ডিভোর্স হওয়ার যোগও লক্ষ্য করা যাবে। অষ্টম ভাব হচ্ছে মেষ রাশি। মেষ রাশি হচ্ছে নিজের মঙ্গল নিজের জায়গা কিছুটা হলে প্রশমিত হবে, ওখানে মঙ্গলের অবস্থান। এবং দ্বাদশ ভাব সেখানে হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশিতে মঙ্গল খুব একটা ভালো প্রভাব বিস্তার করবে না দ্বাদশ ভাব থাকাকালীন, সেই জন্য অনেকাংশে মাঙ্গলিক দোষের যে কুপ্রভাব সেটা বৃদ্ধি পাবে। বলুন। নমস্কার। হ্যালো। হ্যালো, কে বলছেন? সুরজিৎ চক্রবর্তী গড়িয়া থেকে বলছি। সুরজিৎ চক্রবর্তী গড়িয়া থেকে, কার ব্যাপারে জানবেন? নিজের সম্পর্কে। নিজের সম্পর্কে। ডেট অফ বার্থ বলুন। 11 নভেম্বর 1984। সময়? সকাল 8:30 AM। আর জন্মস্থান? কলকাতা। কি নিয়ে জানবেন? হ্যাঁ, কি নিয়ে জানবেন? আমি একটা ব্যবসা করছি, ব্যবসায় উন্নতি হচ্ছে না। আচ্ছা, কিসের বিজনেস করছেন? বিজনেসটা কিসের? 11/84। হ্যাঁ, বইয়ের বিজনেস করছেন, উন্নতি হচ্ছে না, ঠিক আছে দেখছেন। আপনার ডেট অফ বার্থটা একবার মিলিয়ে দেখুন তো। 11/11/84 তো? হ্যাঁ। আচ্ছা, 8:30 AM। বই খাতার বিজনেস কতদিন করছেন? আমি এটা 5 বছর ধরে। 5 বছর ধরে করছেন। আর কিছু রেমেডি পড়ে আছেন? হ্যাঁ, কোনো রেমেডি পড়েছেন? কোনো প্রতিকার করেছেন কখনো? না না না। ঠিক আছে দেখছেন। বলছি আপনার রবিবার জন্মবার তো? হ্যাঁ, ঠিক আছে। ব্যবসার ক্ষেত্রে বর্তমান সময় তো খুব একটা ভালো সময় নয়। বইয়ের বিজনেস করছেন? বইয়ের এই তো ব্যবসার জন্যই বলছি। ঠিক আছে, উন্নতি হবে, সময় লাগবে। হ্যাঁ, একটু সময় অপেক্ষা করতে হবে, উন্নতি হবে। কিন্তু তার পাশাপাশি চার্টগুলোর ক্ষেত্রেও প্রতিকার প্রতি ভাগ্যটা একদম সাথ দেয় না। শনি রবি একত্রিত হয়ে এক স্থানে বসে আছে, যেটা একদম ভালো নয়। নিজস্ব রবি বসে আছে, নবমপতি নিজস্ব, মানে ভাগ্য একদম লাক ফেভার করে না, একদম ভাগ্য সাথ দেয় না। এগুলোকে একটু প্রতিকার প্রতিবিধান করুন অবশ্যই। ঠিক আছে, ঠিক আছে, আপনি যোগাযোগ করুন। দেখুন, যারা যারা ফোন করছেন প্রত্যেককে বলবো যে যেই প্রবলেমের জায়গাটা আছে ওটা কিন্তু শুনে কিছু হবে না। আপনাদের এসে আরো বিস্তারিতভাবে কথা বলতে হবে এবং প্রতিকার করাতে হবে। প্রতিকার নেওয়ার পরে কিন্তু আপনারা যে এফেক্টটা বুঝতে পারবেন, এবং প্রতিকার যেদিন নিলেন তার পরদিনই কিন্তু কোনো এফেক্ট পাবেন না, সেটারও কিন্তু একটা সময়সীমা আছে। তাই বারে বারে ফোন করে
না জেনে এসে চেম্বারে যোগাযোগ করুন, সেটা আপনাদের প্রত্যেকের জন্য বেটার হবে। এবং অনলাইন কনসালটেন্সি, যারা দূরের বন্ধুরা রয়েছেন আপনারা অনলাইন কনসালটেন্সি করুন। আর যারা সরাসরি চেম্বারে আসতে চাইছেন আপনারা এই ফোন নাম্বারটা নোট ডাউন করে নিন, 7001686815। আরেকটি নাম্বার 9126694118। এই নাম্বারে আপনারা ফোন করে বুকিং করে নিন। 2 জায়গায় চেম্বার পাচ্ছেন। একটা চেম্বার রয়েছে শিয়ালদহতে অ্যাস্ট্রোলজার পয়েন্ট, আরেকটি চেম্বার রয়েছে বর্ধমানে শ্রীকৃষ্ণ জুয়েলার্স। আর দূরের বন্ধুদের জন্য অনলাইন কনসালটেন্সির ব্যবস্থা রয়েছে। অতএব আপনারা রেমেডি নিন, ধারণ করার পরে আপনারা অবশ্যই পরিবর্তন বুঝতে পারবেন। কে আছেন বলুন? নমস্কার। হ্যালো, নমস্কার। বলুন। নমস্কার। হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি মিদনাপুর থেকে বলছিলাম। কি নাম, কি কার ব্যাপারে জানবেন? ছেলের ব্যাপারে। ছেলের নাম বলুন। সৌরভ রাউত। আর ডেট অফ বার্থ? 20/2/2002। 20/2/2002। সময়? রাত্রি 11টা 20। আর জন্মস্থান? খড়গপুর। আচ্ছা, এটা কি খড়গপুর? কোথা থেকে ফোন করছেন বললেন? খড়গপুর থেকেই করছিলাম। ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, এটা কি আছে, কি নিয়ে জানবেন? ওই কর্ম। কর্ম নিয়ে। আর কি পড়াশোনা কি করেছে? না, পড়াশোনা নয়, একটু বাইরে চলে গেছে কাজে। কোথায় গেছে বাইরে? ব্যাঙ্গালোর? রাজস্থান। রাজস্থানে গেছে, ঠিক আছে, সাথে থাকুন। কি কাজ করতে গেছে রাজস্থানে? অনলাইন delivery.com। ও ঠিক আছে, দেখছি। বুধবারে জন্ম আপনার ছেলের? হ্যাঁ। ঠিক আছে। বাইরে তো এখন কাজ করছে, করুক এখন। রাজস্থানে কাজ করছে। এখন করতে হবে। বলছি স্যার, রাজস্থান থেকে আমাদের বেঙ্গলে ট্রান্সফার হতে পারে? না, এখন করিয়ে লাভ নেই। এখন এরপরেও 2 বছর ভালো সময় যাবে, 2-3 বছর, ঠিক আছে? আগে উন্নতির জায়গাটাকে দেখুক, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, ওর বাইরেই ভালো সময় উন্নতি। আছে। হ্যাঁ ঠিক আছে, ও এখন আপাতত বাইরে কাজ করুক। 2 বছর পরে তখন আবার ফোন করবেন যে মানে এখানে কলকাতার আসার সম্ভাবনা আছে কিনা। আসলে অনেকের ছকে থাকে যে উন্নতিটা বাইরেই আছে, তো সেইখানে যোগাযোগটা কিভাবে হয়? যদি কর্মপতি অর্থাৎ দশমপতি আমাদের হচ্ছে জন্মকালীন কর্মপতি, সেই কর্মপতি যদি দূরের স্থানে থাকে সেক্ষেত্রে ভাগ্যোন্নতি দূরের ক্ষেত্রে ঘটে থাকে। সেক্ষেত্রে বাড়ির সামনাসামনি যদি নিকটবর্তী স্থানে তাকে নিয়ে আসা হয় বা ইয়ে করা হয়, সেক্ষেত্রে সেখানে অনেক স্ট্রাগল ফেস করতে হবে, এমনকি কর্ম চলে যাওয়ারও যোগ চলে আসবে। ওকে, ঠিক আছে, বেশ। তাহলে আমরা আবার আজকে আলোচনাতে চলে আসি। যে রাশি বা লগ্ন অনুযায়ী আপনি যদি মাঙ্গলিক হন, আপনাকে কোথায় কোথায় সমস্যা ফেস করতে হতে পারে এবং সেই ক্ষেত্রে প্রতিকার আপনি কি করবেন, সেই গুরুত্বপূর্ণ আলোচনায় রয়েছে আমরা। কন্যা যে লগ্ন বলছিলাম তার দ্বাদশ স্থানে অর্থাৎ সিংহ রাশিতে যদি মঙ্গল পড়ে থাকে, সেখানেও অনেকাংশে দোষ থাকবে জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, কন্যা লগ্নে জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। এবার আসি তুলা রাশি। তুলা রাশির যে লগ্ন স্থানে যদি মঙ্গল থেকে থাকে সেক্ষেত্রেও কিছুটা দোষ থেকে থাকবে। তুলা রাশির সাপেক্ষে যদি দ্বিতীয়ভাবে মঙ্গল থেকে থাকে সেখানে কিছুটা দোষ প্রশমিত হবে, মাঙ্গলিক দোষের প্রভাব। চতুর্থ ভাব হচ্ছে তুলা রাশির সাপেক্ষে মকর রাশি। মকর রাশিতে যদি মঙ্গল থেকে থাকে সেক্ষেত্রে কিছুটা দোষ প্রশমিত হবে। সপ্তম ভাব হচ্ছে মেষ রাশি, সেখানেও কিছুটা দোষ প্রশমিত হবে। কিন্তু অষ্টম ভাব বৃষ রাশি, সেক্ষেত্রে মাঙ্গলিক দোষের প্রভাব অনেকাংশে বৃদ্ধি পাওয়া যাবে। এবং দ্বাদশ ভাব হচ্ছে কন্যা রাশি, সেখানেও মাঙ্গলিক দোষের প্রভাব অনেকাংশে থাকবে। আচ্ছা, কে আছেন ফোনে বলুন? নমস্কার। হ্যালো, হ্যাঁ, আমি আমার সম্বন্ধে জায়গাতে জানবো একটু। আচ্ছা, ঠিক আছে, নাম বলুন। অমৃতলাল সিংহ রায়। আচ্ছা, ডেট অফ বার্থ? হ্যাঁ, 8/8/2002। সময় হচ্ছে বিকেল 3:15। আর জন্মস্থান? জন্মস্থান হচ্ছে কল্যাণী হসপিটাল। ওকে, কল্যাণী। আচ্ছা, আপনি এবার বলুন কি কর্ম নিয়ে জানবেন? হ্যাঁ, ক্যারিয়ার নিয়ে বা সরকারি চাকরি। এখন কি করছেন? এখন আমি মেডিকেল লাইনেই পড়েছি, টেকনিক্যাল
টেকনিক্যাল লাইন নিয়ে। তো আমার শেষ হয়ে গেছে ওটা। কি কোর্স? প্যারামেডিক্যাল কোর্স ওটা। ওকে ওকে, প্যারামেডিক্যাল কোর্স করেছেন কি? ওখানে কি ডিগ্রি নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যাচেলার ডিগ্রি। ওকে, ঠিক আছে, দেখছি। আপনার বার্থ নম্বর হচ্ছে 8 তারিখ, হ্যাঁ? 8 তারিখের যারা জাতক বা জাতিকা তাদের ক্ষেত্রে সবকিছুই হয়, তারা যদি পেশেন্স রেখে চলে সবকিছুই তারা পাবে। তাড়াতাড়ি যদি আপনি জীবনে কিছু অ্যাচিভমেন্ট করতে চান সেক্ষেত্রে হবে না, আপনার জন্য সবকিছু অপেক্ষা করবে, হ্যাঁ? আর সংখ্যার যারা জাতক বা জাতিকা তাদেরকে ডিসিপ্লিনটাকে মেনটেন করা অবশ্যই দরকার, আর সংখ্যার বা জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, ঠিক আছে? আচ্ছা। আপনার মঙ্গলবারে জন্ম? না স্যার, বৃহস্পতিবার। 8/8/2002 তো? হ্যাঁ 2002। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এক 3:15 বিকেল 3:15। আপনি সাথে থাকুন, দেখছেন। হ্যাঁ, রাশি লগ্ন জানেন? কর্কট রাশি আর ধনু লগ্ন। আচ্ছা, এখন কি পোস্ট গ্রাজুয়েশন করার ইচ্ছে নাকি চাকরি করবেন? চাকরি করার ইচ্ছা ম্যাম, চাকরি যদি পান। ঠিক আছে, দেখছেন। বৃহস্পতিবারে জন্ম, তাই তো? হ্যাঁ ঠিক আছে। কর্কট রাশি আছে আর ধনু লগ্ন আছে, হ্যাঁ? হ্যাঁ 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 স্যার। চাকরির ব্যাপারে জানবেন। দু বছরের পর থেকে ভালো সময় আসবে, হ্যাঁ? 2 বছরের পর থেকে? দু বছরের পর থেকে ভালো সময় আসবে, কর্মে উন্নতি সবই দেখাচ্ছে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। এবং যে কোনো যোগাযোগ বা শুভ যোগ যদি আপনার থেকে থাকে, প্রত্যেক ক্ষেত্রে দেখুন যোগ আছে বলে বসে থাকলে হবে না, আপনাকেও কিন্তু ট্রাই করতে হবে। মানে ট্রাই কি, আপনাকে একটা ইন্টারভিউর জন্য প্রিপেয়ার্ড হতে হবে। আপনি ভালো যোগ আছে বলে আপনি সারাদিন ঘরে বসে থাকলেন বা আপনার বন্ধুর সাথে গল্প করে কাটালেন, তাহলে সেই যোগ কাজে লাগবে না। নিজেকে ডিসিপ্লিন থাকতে হবে। তুমি একটা ভালো বলেছো, আমি একটা বলছি। কিছু কিছু আমি কিছু কাজ দেখেছি, চার্ট দেখেছি, সেক্ষেত্রে দেখা গেছে যে তাদের বাড়ির যে বেডরুম যেখানে শুচ্ছে সেই জায়গাটাও একটা ভুল জায়গায় শুচ্ছে, সেই জায়গাটার অবস্থান চেঞ্জ করে দিয়েও দেখা গেছে যে কর্মে তার চাকরি ঘটেছে বা চাকরি করছে যথারীতি। বেশ, ঠিক আছে। ছোট ছোট তাহলে ওই যে ছোট্ট একটা রেমেডি একটা অনেক বড় পরিবর্তন নিয়ে আসতে পারে। এবং বাস্তু যেখানে আমরা থাকছি বা যে জায়গায় বসে আপনি কাজ করছেন সেটাও কিন্তু আপনার উন্নতির জন্য খুব ইম্পর্টেন্ট। কে আছেন বলুন? নমস্কার। নমস্কার, আমি চাকদা থেকে বলছিলাম। কার ব্যাপারে জানবেন? আমার সম্বন্ধে। আপনার নাম আর ডেট অফ বার্থ বলুন। আমার নাম হচ্ছে সৌমেন বিশ্বাস। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে 20/1/1994। 20/1/94। সময়? সময় হচ্ছে রাত্রি 2:30। আর জন্মস্থান? জন্মস্থান চাকদাতে। তো এই যে 20 তারিখ রাত্রি যে বললেন, এটা কি মানে 20 তারিখ রাত্রি না 19 তারিখ রাত্রি? এটা 19 তারিখ রাত্রি পেরিয়ে 20 তারিখ হয়েছে। ঠিক আছে, ঠিক আছে। আপনার কি নিয়ে জানেন? টাইমটা একবার বলুন। রাত্রি 2:30। অলরাইট। আপনি কি নিয়ে প্রশ্ন করছেন? হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে বিবাহ আর ব্যবসা নিয়ে। ব্যবসা? কি ব্যবসা করছেন? আমি একটু মাছ মাংসের ব্যবসা আছে, দোকান আছে আমার। ওকে, ঠিক আছে। রাশি লগ্ন কিছু জানা আছে? মিথুন লগ্ন, হ্যাঁ? মিথুন লগ্ন, ঠিক আছে। হ্যালো, আপনি ডেট অফ বার্থটা আরেকবার বলুন। 1994। 20/1/1994। হ্যাঁ, 2:30 PM। PM না, AM। হ্যাঁ, রাত্রি 2:30। এটা হলো 19 তারিখ রাত্রি আর কি, 20 তারিখ সকাল। বৃশ্চিক লগ্ন, হ্যাঁ? খুব মাথা গরম। হ্যাঁ, একটু মাথা গরম আছে। মাথা গরমের জন্য অনেক কিছু আপনার জীবনে সমস্যা আসবে, যেগুলো ডিসিশনগুলো আপনার ক্ষেত্রে প্রবলেম করবে, হ্যাঁ? একটুখানি সামলে চলুন। বৃশ্চিক রাশিতে রাহু খুব একটা ভালো ফল দেয় না, প্লাস দ্বিতীয়ভাবে মঙ্গল আছে, সেখানেও একটা মাঙ্গলিক দোষের একটা প্রভাব বিস্তার করেছে, ঠিক আছে? এই জায়গাগুলো প্রবলেম করবে।
আপনি বিয়ের স্থানটা যদি বলেন। হ্যাঁ বলুন। বিয়ের জায়গাটা জানেন? বিয়ের জায়গার ক্ষেত্রে একটু অবস্ট্যাকেল আছে। বিয়ের জায়গার ক্ষেত্রে সপ্তম স্থানে কেতু বসেছে, সপ্তমপতি শুক্র রবির সাথে বসে আছে, সেই জন্য বিয়ের ক্ষেত্রে অবস্ট্যাকেল পেতে হবে। অবশ্যই এইগুলো চারটাকে একটু প্রতিকার প্রতিবিধান করান, ঠিক আছে? বিয়ের ক্ষেত্রেও প্রবলেম দেখাচ্ছে এবং আপনাকেও বাস্তবে প্রবলেম ফেস করতে হচ্ছে। অবশ্যই এগুলো ওভার দ্য ফোন যতটুকু জানলেন, বাকিটা জানার জন্য আপনারা চেম্বারে আসতে পারেন। যারা যারা আসতে চাইছেন বুকিং নম্বরে ফোন করে অ্যাডভান্স বুকিং করে আসুন। আজকের পর্ব এতটুকুই। প্রত্যেকে ভালো থাকুন। নমস্কার। নমস্কার।